सुनो ना हम तुम पे हक तो दो ना चाहे तो जान दो ना देखा तुम्हें तो होश उड़ गए होठ जैसे खुद ही सिल गए ये होठ जैसे खुद ही सिल गए। জার্মানির ভোরের প্রকৃতি এক অনন্য রূপ তুলে ধরে। দিনের এই প্রথম প্রহরটি শান্ত, স্নিগ্ধ, এক ধরনের সুসময়পূর্ণ। গ্রাম অঞ্চলে পাখিদের কাকলি জার্মান ভোরের সুরেলা এক ধ্বনি। বিশেষত ব্ল্যাকবার্ড বা নাইটেঙ্গেলের গান শোনা যায়। নিস্তব্ধ এই শহর আবার জেগে উঠেছে। হিমশীতল আবহাওয়া, অনেকেই এই মনোমুগ্ধকর ভোর উপভোগ করতে গায়ে জ্যাকেট জড়িয়ে বের হয়েছে। পুরোটা রাত নির্ঘুমভাবে কেটেছে জাংকুকের। রুমের এক কোণে ডিভানের ওপর বসে আছে। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার, নাকের নিচ ঘষছে বারংবার। হ্যাঁ, সে ড্রাগস নিয়েছে। কিছুটা শান্তি সেও ডিজার্ভ করে। জাংকুকের মাথায় এলোমেলো লাগছে। এই মুহূর্তে মন চাচ্ছে তেকে গিয়ে চেপে ধরতে, জোরপূর্বক তার সাথে ইন্টিমেট হতে। অবভিয়াসলি তার হক আছে। স্যার, ফিলিংসের কোনো মূল্য নেই। জাংকুক সেই আগের ন্যায় টালমাটাল হয়ে পড়ে আছে ডিভানের ওপর। সকাল সকাল পরীক্ষা দিতে বেরিয়ে গেছে তে। আইয়ুর সঙ্গে দেখা হয়েছে। আইয়ু অবাক হলো তের অবস্থা দেখে। সে বেশ বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। তে বরাবরের মতো এড়িয়ে চলে গেল। আইয়ুও আটকায়নি। আপাতত পরীক্ষা দিতে যাচ্ছে, আসলে কথা বলবে। বাড়ি আজকে পুরো ফাঁকা, শুধু আইয়ু আর জেনি আছে। অবশ্য জেনি ঘুমাচ্ছে, কিছুটা অসুস্থ সে। ছাদের দিকে গেল আইয়ু। এই দিকটা অসম্ভব সুন্দর দেখতে। ছোট ছোট গাছ লাগানো, পাশে সোফা সেট। ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আইয়ু। টাইমার সেট করে রেখেছে। নিজের কয়েকটা ছবি তুলে নিচ্ছে। এখানে এসে কটা দিন শান্তিতে থাকতে পারছে অন্তত। কিন্তু দেশে থাকলে তা নিশ্চয় হতো না। লিসা বিয়ে বিয়ে করে মাথা খেয়ে নিত। দুপুর 12টা ছুঁই ছুঁই। এক ধ্যানে কাজ করছে জাংকুক। যেই হোক কেবিনে প্রবেশ করে। হোয়াট হ্যাপেন ব্রো? আজকে তোকে এত অ্যাংরি দেখাচ্ছে কেন? জাংকুক কপাল চুলকে নেয়। নাথিং। আচ্ছা ব্রো, তোর মনে হয় না এখন আমার বিয়ে করা উচিত? জাংকুক ভ্রু উঁচিয়ে বলে, আচ্ছা তাই নাকি? যেভাবে লজ্জা পাওয়ার ভান ধরে বলে, হ্যাঁ, এইজ দেখ আমার, তাই এখন মনে হচ্ছে বিয়েটা করেই ফেলি। জাংকুক শব্দ করে হেসে ওঠে। আচ্ছা, তাহলে হঠাৎ করে বিয়ের কথা মনে পড়লো কেন? এখনো তো তোর শেমলেস গার্ল জিমিনকে বিয়ে দিসনি তুই। যেহাব অস্বস্তিতে পড়ে। তাই এটা কি আইয়ুকে দেখে নয় তো? যেহাব লম্বা শ্বাস টানে। ব্রো, ইউ নো না আইয়ু আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? ইয়া, অফকোর্স, তা বলেছিস ওকে? এখনো না। সিরিয়াসলি? যেহাব হতাশ হলো। জাংকুক বলে ওঠে, তুই এক কাজ কর, প্যালেসে ফিরে যা। আপাতত ওখানে আইয়ু আছে। কিছু একটা কর, সামথিং নিউ। এরপর বলে দে তোর লাভ। জাংকুক শেষের কথাটা দুষ্টুমির সহিতই বলে। যেহব চোখ দুটো চকচক করে ওঠে। ঠাস করে জাংকুককে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ব্রো। ইয়াক, আমি তোর মতো না। যেহব তৎক্ষণাৎ সরে গেল। শেমলেস ম্যান, আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলবি না। জাংকুক ব্যাক ব্রাশ করে বলে, ওকে দেন আমি পিঙ্কি ফিঙ্গার তুলবো। যেহব দাঁতে দাঁত চাপে। জাংকুক হো হো করে হেসে ওঠে। যেহব বেরিয়ে গেল। আইডিয়াটা ভালোই এসেছে। এখন শুধু তা করার পালা। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে একপাশে বসে আছে তে। চোখ মুখ জুড়ে ক্লান্তির ছাপ। নিজ ভাবনায় বিভর্ষে। দৃষ্টি তার সুইমিং পুলের স্বচ্ছ পানিতে। আকস্মিক অনুভব করে আরো একজনের অস্তিত্ব। জাংকুক এসে তার পাশেই পানিতে পা ডুবিয়ে বসে আছে। তে এক পলক মুখ তুলে দেখে জাংকুককে। জাংকুক তার দিকে তাকিয়ে আছে। নজরে এলো তের ঠোঁটের কোণের দাগখানি। জাংকুকের আঘাতের চিহ্ন। তপ্ত নিঃশ্বাস ফেলে সে। তে ফির পানির দিকে তাকায়। জাংকুক তর্জনে আঙ্গুল দিয়ে ওর থুতনি ধরে নিচের দিকে মুখটা এগোলো। আলতো করে তের গালে ঠোঁট ঘষে তের চোখটা বুঝে নেয়। আই এম সরি বেবি, প্লিজ, আই এম রিয়েলি ভেরি সরি। তে চোখ বুঝে নেয়। জাংকুকের হাত সরিয়ে দিলে জাংকুক আবারও চেপে ধরে। তে অগ্নি চোখে তাকালো জাংকুকের দিকে। নিজের হাত মসরাতে লাগে। দুজনের মধ্যে টানাটানি হওয়ার কারণে আকস্মিক পুলের পানিতে দুজনেই পড়ে গেল। মৃদু শব্দ করে ওঠে তে। জাংকুক সুইমিং করছে। তে এদিকে হাবুডুবু খাচ্ছে। সে সাঁতার জানে না। ইতোমধ্যে কয়েকবার পানি খেয়ে ফেলেছে। জাংকুক শব্দ করে হেসে ওঠে। ধীর গতিতে এগিয়ে এসে তেকে জাপটে ধরে। ছাড়বেন না, ছাড়বেন না প্লিজ, ডুবে যাব, আমি সাঁতার জানি না।
জাংকুক আলগোছে জড়িয়ে ধরে তেকে। সে জানে তে সাঁতার জানে না। ইটস ওকে, আমি আছি তো, ডোন্ট ওয়ারি। তে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এই বুঝি ডুবে যেত। হাত পা কাঁপছে। দুজনে একে অপরের সাথে লেপ্টে আছে। জাংকুক তের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তার শরীরের কাঁপুনি টের পাচ্ছে। জাংকুক কন্ট্রোললেস হলো। কোমর জড়িয়ে ধরে তার। তে গগন কাঁপিয়ে কেঁপে উঠল। জাংকুকের আকস্মিক স্পর্শে নুইয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে অসভ্য জাংকুক চৌধুরী, লিভ মি। জাংকুক ঠোঁট কামড়ে হাসে। উফ, যদি আমি ছাড়ি তাহলে কিন্তু তুমি। জাংকুক ছেড়েও দিল। তে ডুবে যাওয়ার ভয় চাপটে ধরে তাকে। বেবি, ইউ নো না হোয়াট ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি, টু মাচ প্রিটি। তে কিঞ্চিত চমকে গেল। জাংকুক ওর গালে স্লাইড করতে করতে বলে, হট অ্যান্ড সেক্সি। কন্ট্রোল হারাচ্ছি। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। তে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। হৃৎপিণ্ড ধুকপুক করছে। জাংকুক তের উদরে চাপ দেয়। তে জাংকুকের ভেজা শার্ট আঁকড়ে ধরে। প্লিজ গিভ মি আ ফ্রেঞ্চ কিস। তের চোখ দুটো বড় আকৃতির হয়ে গেছে। ঠোঁট হলো কিঞ্চিত ফাঁক। কি? ফ্রেঞ্চ কিস? পারবো না। নো প্রবলেম, আমি করছি। জাংকুক ঠোঁট এগোতে তে পালাতে চাইলো। জাংকুক চেপে ধরে। স্টপ, জাস্ট ওয়ান্স মোর প্লিজ। তে ছটফট করে, কিন্তু জাংকুক কি আদৌ এগুলোতে পাত্তা দিল? সে নিজের কাজে ব্যস্ত। অতঃপর মিলিত হলো দুটো ঠোঁট। তের শক্তি নেই। শরীরের ভার ছেড়ে দিতে জাংকুক আঁকড়ে ধরে তাকে। ছাদের উপরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। আইয়ু সবে কফির কাপ নিয়ে ছাদে উঠে এসেছিল। রেলিং ধরে জেহবকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে আইয়ুর। মেলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় জেহব। আইয়ু দাঁড়িয়ে আছে। সাদা রঙের একটা টপস পরেছে সে। চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে লিপ বাম। দারুণ দেখতে লাগছে। জেহব তাকিয়ে আছে নির্নিমেষ, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। কি ব্যাপার, কখন এলেন? জেহব বেশ ভাব নিয়ে বলে, ওই আর কি, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব, তাই জাংকুকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আইয়ু কফির কাপে চুমুক দিচ্ছিল। তৎক্ষণাৎ গার্লফ্রেন্ডের কথা শুনে কেসে ওঠে। কি গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওই আর কি, আমার গার্লফ্রেন্ডকে আজ প্রপোজ করব, তাই তে আর জাংকুকের সঙ্গে আলোচনা করতে এসেছি। আইয়ুর মুখটা কেমন হাঁ হয়ে গেল। তৎক্ষণাৎ দৌড়ে ওপরে এলো তে। আপু! আইয়ু পেছনে ঘুরতে দেখে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে তে। আপু, তাড়াতাড়ি ভাইয়ার কিছু ভালো ফটো তুলে দাও তো। তে তড়িঘড়ি করে স্ট্যান্ডে ক্যামেরা ফিট করে দিল। আইয়ু হাত থেকে কফির কাপ নিয়ে পাশের টেবিলে রেখে দিল। এদিকে আইয়ু কিং কর্তব্য বিরূপ হয়ে দাঁড়িয়ে আছে। তারই সামনে তারই পছন্দের পুরুষ আরেকজনকে প্রপোজ করার কথা বলছে। আইয়ু রাগে ফুঁসছে, কিন্তু কি বলবে? তাকে তো কখনো ভালোবাসার কথা বলেইনি। আর না আইয়ু কিছু বলেছে। তে ঠেলে ঠুলে আইয়ুকে সামনে দাঁড় করায়। জেহব বেশ স্টাইল নিয়েই দাঁড়ালো। অ্যাংরি বার্ড, কাম অন। আইয়ুর ইচ্ছে করছে ক্যামেরার স্ট্যান্ড তুলে জেহবের মাথায় বাড়ি দিতে। আইয়ুর পেছনে দাঁড়িয়ে হেসে কোটি কোটি অবস্থা তের। বেশ ভালোই বুঝতে পারছে আইয়ুর মনের অবস্থা। আইয়ু ক্যামেরায় চোখ রাখে। অনেকগুলো সুন্দর ছবি তুলে দিল। জেহব এবারে রেলিং এর ওপর উঠে বসে। আইয়ু আটকে ওঠে। আরে, পড়ে যাবেন তো। নো নো, তুমি ছবি তুলো। আইয়ু দাঁতে দাঁত পিষে ছবি তুলতে লাগলো। জেহব চুল ঠিক করে সোজা হতে গিয়ে ছাদ থেকে পিছলে পড়ে। আর্তনাদ করে ওঠে। জেহবের আর্তনাদ শুনে বুক ধুপ করে ওঠে আইয়ুর। আইয়ু দৌড়ে রেলিং এর কাছে গেল। নিচের দিকে তাকাতে আরেক দফা চমকে গেল। হাতে বড় সড়ো ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে সে। পাশে দুজন মহিলা ফুলের তোড়া নিয়ে আছে। সামনে একটি লাল রঙের কার্পেট বিছানো, অসংখ্য গোলাপের পাপড়ি। পেছনের দিকে একটা বোর্ড লাগানো, যেখানে স্পষ্ট লেখা আছে, উইল ইউ ম্যারি মি। আইয়ু যেন দেহে প্রাণ ফিরে পেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো জেহবকে হারিয়ে ফেলেছে। জেহব নিচ থেকে চিৎকার করে বলে ওঠে, উইল ইউ ম্যারি মি অ্যাংরি বার্ড? প্লিজ ডোন্ট সে নো, আই কান্ট টেক দিস। আইয়ু কান্নার মাঝেও হেসে ফেলে। পেছন ঘুরে দেখে তে হাসছে। চোখের ইশারায় বলে তাড়াতাড়ি যেতে। আইয়ু এক মুহূর্তের জন্য অপেক্ষা করলো না। তেও দৌড়ে রেলিং এর কাছে ক্যামেরা নিয়ে গেল। এই সুন্দর মুহূর্তটা মিস করতে চাইছে না সে। ক্যামেরা বন্দি করে নেবে। আইয়ু দৌড়ে গিয়ে জেহবকে চাপটে জড়িয়ে ধরে। সাথে তার কান্নারাও এসে ভিড় জমায়। পড়ে গেলে কি হতো? আমি তো আই লাভ ইউ ইনফিনিটি।
জেহাব আঁকড়ে ধরে আইয়ুকে। সে সফল, আজকে সে সবচেয়ে খুশি। তার মানুষ পেয়েছে, তার প্রিন্সেসকে সে পেয়ে গেছে। আইয়ু বুক থেকে মুখ তুলে তাকায়। জেহাব কপালে চুমু এঁকে দেয়। আইয়ু কাঁদো কাঁদো গলায় বলে, আপনি কোথাও ব্যথা পাননি তো? জেহাব ফিসেল হাসে। আরে পাগলি না, এই যে দেখো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। কাল দেশে ফিরছে সবাই। তের বার্থডে উপলক্ষে সবাই এসেছিল, যাওয়ার সময় এসে গেছে। কিন্তু মজার ব্যাপার, তে ওদের সঙ্গে ফিরতে চাইছে। যেহেতু এক্সাম শেষ, আপাতত হাতে 1 মাস সময় আছে। ততটা সময় ফ্যামিলির সঙ্গে থাকতে চাই সে। কথাটা বলা মাত্রই সবাই জাংকুকের দিকে তাকালো। জাংকুক ল্যাপটপ হাতে কাউচের উপর বসে আছে। তের যাওয়ার কথা শুনে কপাল কিঞ্চিত কুঁচকে নিল। সুগা বলে ওঠে, ভাইয়া তুমি কি বলো? জাংকুক গম্ভীর মুখ করে এক নজর দেখে তের দিকে। ওকে, বাট প্রাইভেট জেটে। সবাই হই হই করে উঠল। জাংকুক সিঁড়ির দিকে এগোতে লাগে, কিন্তু কি একটা ভেবে পেছন ফিরে বলে, জেহাব, জিমিন রেডি হয়ে নে, তোরাও যাচ্ছিস। তে থতমত খেয়ে গেল। জিমিন আর জেহাব একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। তে ভয় পেল, ওরা যাচ্ছে মানে জাংকুকও যাবে। তে হাঁসফাঁস করছে। সিঁড়ির দিকে তাকালো। জাংকুক তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই জাংকুক ভ্রু উঁচিয়ে কিছু একটা বোঝায়। অতঃপর পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে। কিছুটা হিসিয়ে বলে, গেট রেডি বেবি। তে দৃষ্টি নত করে নেয়। একবার বাংলাদেশে যাক, এরপর জাংকুকের থেকে দূরে কি করে যাবে তা ঠিক করে দেবে। আপাতত তার দূরে থাকা দরকার। জাংকুক যেভাবে তার প্রতি অবসেসড, তাতে কখন কি করে তা ভাবনার বাইরে। স্নিগ্ধ সকাল, মৃদু হাওয়া বইছে। বাড়ি শুদ্ধ সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে গিয়েছে তে। সকাল সকাল রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে নিল। টেবিলের উপর তা দিয়েও দিল। ড্রয়িং রুম গুছিয়ে ছাদের দিকে গেল। চিলেকোঠার ঘরে রাখা ভেজা কাপড়গুলো বের করে দড়িতে মেলে দিল। ছাদের কাজ শেষ করতে করতে 8:30 বেজে উঠেছে। নিচে যেতেই নজরে এলো সদর দরজা খোলা। তে বুঝতে পারলো জাংকুক হয়তো জগিং এ বেরিয়েছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে তে। ধীরে ধীরে পুরো বাড়ি জেগে ওঠে। কাজের বুয়াও চলে এসেছে। বাকি কাজগুলো উনি করতে শুরু করে। পড়া শেষ করে আবার নিচে এলো তে। সোফায় বসে চা খাচ্ছে নামজুন। উনার পাশে বসে আছে সুগা। এদিকে টেবিলের চেয়ারে বসে আছে লিসা। লিসাকে দেখা মাত্রই চোখ মুখ কেমন শক্ত হয়ে আসে তার। আজকে লিসার সঙ্গে কথা বলতেই হবে। এত সাহস কি করে হলো? তার বোনকে কষ্ট দেয়। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে জাংকুক আর জেহাব। জাংকুককে দেখে পিলে চমকে ওঠে তের। অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো। ঘেমে একাকার অবস্থা লোকটার। গায়ে জগিং স্যুট লেপ্টে আছে। বুকের উপরিভাগ ভিজে গিয়েছে ঘামে। তে তাকিয়ে আছে নির্নিমেষ। জাংকুক স্বভাব সুলভ ব্যাগ ব্রাশ করে সিল্কি চুলগুলো পিছনে ঠেলে দিল। এগিয়ে যেতে নিলে নামজুন বলে, জাংকুক। জাংকুক বাঁকা চোখে তাকায় নামজুনের দিকে। আমার তোমার সাথে কথা আছে। জাংকুক লম্বা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। সামনাসামনি সোফায় বসে, দৃষ্টি তার সেন্টার টেবিলের উপর। শুভ ফোন করেছিল, বলল তুমি নাকি এখানে নতুন ব্রাঞ্চ খুলবে। শুভর নাম শুনতে কান খাড়া করলো লিসা। জাংকুক চাপা দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ, নতুন ব্রাঞ্চ খুলছি, আর সেটা সামলানোর দায়িত্ব সুগার। ঠিক আছে, কিন্তু শুভ কেন সব দায়িত্ব নিচ্ছে? তুমি বা কেন ওকে এতটা? জাংকুক বসা থেকে উঠে দাঁড়ালো। বিরক্তির রেশ টেনে বলে, প্লিজ, আপনি অন্তত আঙ্কেলকে নিয়ে কিছু বলবেন না। ওনাকে সবকিছু দায়িত্ব আমি নিজে দিয়েছি। জাংকুক, তুমি কেন বুঝতে পারছো না? শুভ ততটা সুবিধার নয়। জাংকুক তার ছেলের হাসে, সে তো আপনিও নন। জাংকুক, চিৎকার করবেন না। আমার বিজনেস আমি বুঝে নিব। প্লিজ, আমি আপনাদের কমপ্লিমেন্ট চাই না। জাংকুক বেজায় রেগে গিয়ে বড় বড় পা ফেলে দোতলায় চলে গেল। জেহাব ওর পিছু পিছু যায়। সুগা নিশ্চুপ, কাকে কি বলবে। দুজনেই একে অপরের সঙ্গে ঝামেলা করতে ব্যস্ত। বাইরে বাগানে গেল তে। হাতে তার কেরোসিনের বোতল। আজ সে লিসাকে চরম শিক্ষা দিবে। কেরোসিন ঢেলে রাউন্ড রাউন্ড ঘুরলো তে। তার মাথায় আজ রাগ চেপে বসেছে। অতঃপর বোতল রেখে বাড়ির ভেতরে গেল। লিসা টিভির সামনে বসে আছে। তে গিয়ে লিসার হাত ধরে টানে, চলো, আমার তোমার সাথে কথা আছে। লিসা কিরমির করে, তুই আমার হাত ধরেছিস কোন সাহসে? আমার তোর সাথে কোনো কথা নেই, স্যার। তেও নাছর বান্দা। হাত চেপে ধরে টানতে টানতে বাইরে বাগানের দিকে নিয়ে গেল। তে, ছাড় বলছি, আমি কিন্তু তোকে। কথা শেষ করার আগেই তে ধাক্কা দিয়ে লিসাকে সে রাউন্ডের ভেতরে ঢুকিয়ে দেয়। তোমার সাহস কি করে হলো আমার আপুকে আঘাত করার? হাউ ডেয়ার ইউ! লিসার চোখ পাকায়।
তুই আমাকে প্রশ্ন করছিস? বেশ করেছি, কি করবি তুই? তে অদ্ভুত হাসলো। দেখো তবে কি করি। ম্যাচ বের করে আগুন ধরিয়ে দেয় তে। লিসা কপাল কুঁচকে বলে, এই কি করতে চাইছিস তুই? লিসা এগোতে যাবে সেই মুহূর্তে তে আগুনের কাঠিটা ছুঁড়ে ফেললো তার দিকে। তৎক্ষণাৎ রাউন্ড আকৃতির হয়ে আগুন জ্বলে উঠলো। লিসা চিৎকার করে তে দাঁতের দাঁত পিষে বলে, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। আমার বোনকে আঘাত করার আগে 10 বার ভাববে এই তে ঠিক কি করতে পারে। তে, আমি কিন্তু জেনি নই মামি। আমি তে কিম তাইয়ং। যেমন শেষ করতে পারি ঠিক তেমন বাঁচাতেও পারি। তে লিসার হাত টেনে বাইরে নিয়ে এলো। লিসা ভয়ে শিউরে উঠেছে। তে ফির বলে, মনে থাকে জানো, আমার বোনের থেকে দূরে থাকবেন। লিসা রীতিমতো থম মেরে গেছে। তে বাগান থেকে বেরিয়ে যেতে যায়। লিসা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আজকে তে যা করেছে তা লিসা কখনো করবে না। এটার শিক্ষা সে তেকে দিবেই, আর ওর বোনকেও বুঝিয়ে দিবে লিসা ঠিক কি জিনিস। হাই, এতটা হটনেস! জাঙ্কুকের কথার অর্থ বুঝলো না তে। মানে কি বলতে চাইছেন? জাঙ্কুক এতক্ষণ ধরে দাঁড়িয়ে তের করা কাণ্ডগুলো দেখছিল। তে ঠিক কিভাবে লিসাকে উচিত শিক্ষা দিয়েছে। জাঙ্কুক পুরোই অবাক। মেয়েটা একদম সাদা সিধা, তার সামনে নরম তুলতুলে তোলার মতো। তার সংস্পর্শে এলে বরফের ন্যায় গলে যায়, অথচ এখন পুরোই আগুন ছিল। বেবি, তোমাকে দেখে ফিদা হয়ে গেছি। তে কিঞ্চিত কপাল কুঁচকে নেই, বুকে 2 হাত গুজে বলে, এখনো সময় আছে, ক্যারেক্টার ঠিক করে নিন। জাঙ্কুক নাকের নিচ ঘষে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে, কিছুটা ফিসফিসিয়ে বলে, ইন্টিমেট হও, গড প্রমিস, ভালো হয়ে যাব। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিল। জাঙ্কুক শব্দ করে হেসে ওঠে। এবার তে হিসিয়ে বলে, কল্পনায় যত ইচ্ছে যা ইচ্ছে করে নিন, কিন্তু বাস্তবে, উফ সুইট হার্ট, কল্পনায় না, বাস্তবে ফিল করতে চাই। আমি যেখানে যেখানে টাচ করবো সেখানে। তে জাঙ্কুকের মুখ চেপে ধরে, চোখ পাকিয়ে বলে, অসভ্য জাঙ্কুক চৌধুরী, ভালো হয়ে যান, মুখের লাগাম টানুন। উফ বেবি, মেইন পয়েন্ট মিস করে গেলে। তে বিরক্ত নিয়ে সামনের দিকে এগোলো। ভেতরে কেমন কাঁপছে তার, হাত পাও কাঁপছে। জাঙ্কুকের সামনাসামনি থাকলে অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু যত যাই হোক তে কঠোর আচরণ করবেই, যাতে জাঙ্কুক অপমান বোধ করে, তারপর নিচ থেকেই চলে যায়। তে সামনের দিকে এগোতেই ওর ওড়নায় টান পড়লো। খুব সূক্ষ্মভাবে তেকে টেনে 2 হাতে পিছমোড়া করে চেপে ধরে। এতটা ডেসপারেট! তে মোচড় দিল, আপনি কি করছেন? হ্যাঁ, লজ্জা বলতে কি আদৌ কিচ্ছু নেই? জাঙ্কুক বাঁকা হাসে, ট্রাস্ট মি, শেম বলতে কিচ্ছু নেই, যেসব বলে না, শেমলেস ম্যান। তে রিরি করে উঠল। জাঙ্কুকের মুখের ভাবান্তর বদলাই, গম্ভীর স্বরে বলে, কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। আমি যদি কন্ট্রোললেস হই তাহলে ইউ আর ফিনিশ রোজ। তে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে, আপনি অসভ্য। উফ, আই নো দ্যাট, আমি যদি জোর করতে শুরু করি তাহলে আর থামবো না, সে তুমি যতই কাঁদো না কেন। তখন ডিরেক্ট। জাঙ্কুক কথার মাঝখানে নিজের ঠোঁট কামড়ে ধরে। তে হাঁসফাঁস করছে, অসাড় হয়ে আসছে সর্বাঙ্গ। ছাড়ুন আমাকে, আপনি যখন তখন আমাকে ছুবেন না। অবশ্যই ছুবো, টাস টাস টাস। জাঙ্কুক বারংবার স্পর্শ করে তেকে। তে অতিষ্ঠ হয়, রীতিমতো দৌড়ে পালায়। ঘুম থেকে উঠে কফির জন্য ড্রয়িং রুমে এলো জিমিন। ভীষণ বিরক্ত লাগছে তার, এমনিতেও ঘাড়ের দিকটায় আজ ব্যথা করছে। জিমিন আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। হতাশ হলো জিমিন। এখন তাকে কফি কে দেবে? এখানে তো কফি মেকার নেই, না হলে সে নিজেই বানিয়ে নিত। জিমিন গ্লাস নাড়াচাড়া করছে, সেই মুহূর্তে উপস্থিত হলো সুগা। জিমিনকে দেখে দুষ্টু হাসলো, অতঃপর এগিয়ে এলো। আমি হেল্প করে দিই? জিমিন চমকে ওঠে, সুগাকে আশা করেনি। জিমিন একটু লজ্জায় পড়ে গেছে, ইতস্ত বোধ করে বলে, ওই আসলে আমি করে দিচ্ছি। জিমিন তাকিয়ে সবটা দেখলো। সুগা খুব দ্রুত কফি বানিয়ে জিমিনের দিকে এগিয়ে দিল। প্রথম দিকে একটু অস্বস্তি বোধ করলেও, কিন্তু যে লেভেলের মাথা ব্যথা করছে তাতে কফিটা প্রয়োজন। শেষমেশ জিমিন কফি নিয়েই নিল, কিন্তু চুমুক দিতে গিয়ে পড়লো বিপত্তিতে। মাথা নিচু করতে গিয়ে ঘাড়ে ব্যথা অনুভব করলো। মৃদু আর্তনাদ করে ওঠে জিমিন। সুগা অস্থির হয়, কি হয়েছে? ঘাড়ে ব্যথা করছে। সুগা বেশ চিন্তিত হলো, কিছু একটা ভেবে বলে, কফি শেষ করে রেডি হও, ডাক্তারের কাছে যাব। জিমিন অবাকের সুরেই বলে, এখন? কিন্তু? কোনো কিন্তু না, রেডি হও, আমি বলেছি। জিমিন আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে রেডি হয়ে নিচে এলো। সুগা বসেই ছিল,
জিমিনকে দেখে উঠে দাঁড়ায়। জিমিনকে নিয়ে ডক্টরের উদ্দেশ্যে রওনা হয়। ডক্টর দেখিয়ে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে আসছে দুজন, কিন্তু মাঝ রাস্তায় জিমিন বায়না ধরে আশেপাশে ঘুরে দেখবে। সুগাও জিমিনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাইছে। দুজনে মিলেই কিছুটা দূরে কাচ্চিডাইন রেস্টুরেন্টে গেল। ওখানেই লাঞ্চ করবে বলে ভেবেছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমরা এখানে কেন? জিমিনের প্রশ্নে সুগার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সেদিনের মতো কিস করতে এসেছি। জিমিনের মুখ হা হয়ে গেছে। সুগার চরম নির্লজ্জ হয়ে যাচ্ছে দিন দিন। শখ তো আপনার। সুগা হেসে ফেলে, ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। জিমিন কিছুই বলতে পারলো না। তার আগেই সুগা উঠে চলে গেল। একে একে সব গেস্ট যেতে লাগলো। এদিকে সুগা এখনো আসেনি। এক সময় পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেল। আধ ঘন্টা হতে চললো, অথচ সুগা এলো না। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেল। জিমিন ভীত নয়নে আশপাশ দেখলো। আকস্মিক সামনের ডিম লাইট জ্বলে ওঠে। এক গুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে সুগা। জিমিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে। সুগার ঠোঁট জুড়ে হাসি। সে লম্বা নিঃশ্বাস ফেলে বলে, জিমিন, আমি জানি তুমি এখানকার মানুষ না। তুমি অন্য দেশে বড় হয়েছো। তোমার চলাফেরা সবকিছু আলাদা। তুমি একটু নাকুচু স্বভাবের, কিন্তু তারপরেও আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এত ভালোবাসি, কিন্তু তার কারণ নেই। তোমাকে অকারণেই ভালোবাসি। তুমি আমার প্রিয়। তুমি ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তোমার সঙ্গ ভালো লাগে। জিমিন, তুমি কি আমাকে ভালোবাসবে? তোমার প্রিয় মানুষগুলোর পাশে একটু জায়গা দেবে আমায়? জিমিন স্তব্ধ হয়ে গেছে। সুগা তাকে প্রেম নিবেদন করছে। তাকেও কেউ এত ভালোবাসে? জিমিন নির্বাক, কিছু বলার ভাষা খুঁজে পেল না। একজন মেয়ে ওয়েটার এগিয়ে এসে জিমিনের হাতে ফুলের তোড়া দিল। চোখ দুটো ভিজে উঠল জিমিনের। সে শেষ কবে কেঁদেছে তার জানা নেই। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে সুগা। জিমিন অবশেষে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম, আই লাভ ইউ সো মাচ। সুগা হেসে উঠল। উপস্থিতি সবাই ওদের প্রেম নিবেদন দেখছে। সুগা ম্যানেজারকে বলে পুরো রেস্টুরেন্ট ঘন্টা খানেকের জন্য বুক করে নিয়েছে। বাকিদের সহযোগিতায় এত কিছুর ব্যবস্থাও করেছে। তার প্রিয় মানুষ বলে কথা। এত কিছু কখন করলেন? এই মাত্র। আই লাভ ইউ টু ফ্ল্যাটিং বাস। জিমিন কান্নার মাঝেও হেসে ওঠে। চলো কেক কাটি। ম্যানেজার নিজে রেলিং টেবিলে করে কেক এনে রাখলো। বড় করে লেখা আছে, আই লাভ ইউ জিমিন। জিমিন আর সুগা একসঙ্গে কেক কাটে, একে অপরকে খাইয়ে দেয়। এই সুন্দর মোমেন্ট ক্যাপচার করলো একজন। ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়েছে। সবাই খেতে বসেছে। জাংকুকও আছে আজকে। তার উদ্দেশ্য লিসাকে একটু জ্বালানো। জাংকুক জানতে পেরেছে আজকের রান্না লিসা করেছে, তো জাংকুক হাজির লিসাকে ট্রোল করার জন্য। তে একে একে সবার প্লেটে খাবার বেড়ে দিল। ওর সাথে আছে জেনি। জাংকুক চামচ তুলে মুখে খাবার তুলেই ওয়াক ওয়াক শুরু করেছে। ও মাই গড, মিসেস মহিলা, হোয়াট দ্য হেল ইজ দিস? জাংকুকের কথায় সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো। জাংকুক জেহাবকে ইশারা করলো। জিমিনও ব্যাপারটা বুঝতে পেরেছে। নামজন সুধাই, কি হয়েছে জাংকুক? জাংকুক নাকমুখ উসকে বলে, আপনার ওয়াইফ মানে মিসেস মহিলা দেখুন কি রান্না করেছে, এত লবণ, ইয়াক। নামজন চামচ মুখে দিয়ে দেখে খাবার ঠিকই আছে, কিন্তু তাহলে জাংকুক কেমন করছে কেন? সবার অগোচরে নিজের প্লেটের খাবারে লবণ মিশিয়ে নেয় জাংকুক। নামজন মুখ তুলে তাকায় জাংকুকের পানে। কোথায়? সব তো ঠিকই আছে। জাংকুকের দেখা দেখি জেহাব বলে, ইয়াক ব্রো, সত্যি কি খারাপ খেতে। নামজুন টেস্ট করতে চাইলো। জাংকুক নিজের প্লেট এগিয়ে দেয়। নামজুন এক চামচ খেয়ে থুথু ফেলে। ছি লিসা, এসব কি? লিসা দাঁত কটমট করে। একদম মিথ্যা কথা, এই ছেলে শুধু শুধু এসব বলছে। জাংকুক বাঁকা হাসলো। কিছুটা নাটকীয় ভঙ্গিমাই বলে, আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না মিসেস মহিলা? আমি খেতে বসেছি, এটা আপনার সহ্য হয়নি। ওকে ফাইন, খাচ্ছি না আমি। জাংকুক তড়িতে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে টেবিল ছেড়ে দোতলার দিকে চলে গেল। নামজন লিসাকে তিরস্কার করে। ছি লিসা, তুমি এত খারাপ, এসব করেছো? তোমার রান্না করা খাবার নিজেই খেয়ে নিও। একে একে সবাই টেবিল ছেড়ে উঠে গেল। লিসার মন চাচ্ছে জাংকুককে খুন করে ফেলতে। সে ইচ্ছে করে এসব করেছে। সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছে লিসাকে।
উপরে দোতলায় গিয়ে জাঙ্কুক হেসে কুটি কুটি। লিসাকে টাইট দিতে পেরে বেশ মজা পাচ্ছে সে। ব্রো, এখন আমরা কি খাবো? জিমিন অসহায় ফেস নিয়ে বলে। তোদের জন্য আমার খাওয়াটাও হলো না ইয়ার। জাঙ্কুক আরাম করে সোফায় বসে। আসবো? তিনজনেই দরজার দিকে তাকালো। খাবার ট্রে হাতে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক ভ্রু উঁচিয়ে জিগায়, কি? তে ভেতরে ঢুকে টেবিলের ওপর খাবারগুলো রাখলো। আপনাদের খাবার, খেয়ে নিন। তে পেছনের দিকে পা বাড়ায়। জাঙ্কুক ওড়না টেনে ধরে। এত কেয়ার? সামথিং সামথিং। তে বুকে হাত গুজে বলে, ভালো হয়ে যান, আপনার জন্য অন্যরা ক্ষুধার্ত কেন থাকবে? আমি কিন্তু সবটা দেখেছি। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। ইটস হার্ড বেবি। তে বিরক্ত হয়ে ওড়না টেনে বাইরের দিকে চলে গেল। কেঁদে কেঁদে অবস্থা খারাপ তের। জেনি প্রচন্ড রকমের ব্যথা পেয়েছে। সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গিয়েছে তার। পড়েনি, তাকে ফেলে দেওয়া হয়েছে। এই তো আজ দুপুরের খাওয়া দাওয়া শেষে জেনি উপরে গিয়েছিল। যেতে যেতে আবার থেমে যায়। তে নিচে দাঁড়িয়ে আছে। জেনি বলে, তে চলে আয় ওপরে। তে মাথা দুলিয়ে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তখনই তে দেখলো জেনির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে লিসা। আকস্মিক তের চোখের সামনে জেনিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল লিসা। আটকে ওঠে তে। জেনি হুমড়ি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেল। ফলস্বরূপ মাথায় এবং পায়ে একটু বেশি ব্যথা পেয়েছে। বিছানায় শুয়ে আছে জেনি। তার জ্ঞান ফিরেনি এখনো। ডাক্তার এসে দেখে গিয়েছে। আপাতত জেনির কয়েক মাস বেড রেস্টের প্রয়োজন। পায়ে ফ্র্যাকচার হয়েছে, মাথায় ব্যান্ডেজ করা। বিছানার এক কোণে বসে আছে তে। আজকে সে লিসাকে ছাড়বে না। জাঙ্কুক আর সুগা অনেকবার তেকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তে শুনেনি। তার উপর জিজ্ঞেস করেছে কি করে পড়ে গেল জেনি, সেটাও বলেনি। তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে লিসার রুমের দিকে গেল। রুমে প্রবেশ করতেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। এই, তুই এটা কি করছিস? আকস্মিক আক্রমণে তাল সামলাতে পারল না লিসা। সোফার উপর পড়ে গেল। তে রীতিমতো ওনার গলা চেপে ধরেছে। তোমাকে নিষেধ করেছিলাম আমার বোনের দিকে চোখ তুলে না তাকাতে, কিন্তু তোমার সাহস হলো কি করে? লিসা ব্যথায় কুকিয়ে ওঠে। ছাড় আমাকে, তোর সাহস কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সাহসের এখনো কিচ্ছু দেখনি তুমি। আমি তোমাকে আজ শেষ করে ফেলবো। লিসা ধাক্কা দিয়ে সরিয়ে দিল তেকে। আজকে তো শুধু এইটুকু করেছি, পরের বার তোর বোনকে মেরেই ফেলবো যদি তুই এই বাড়ি থেকে বেরিয়ে না যাস। তে চমকে দাঁড়ায়। মানে কি বলতে চাইছো তুমি? লিসা হাত ছেড়ে বলে, এই তুই এই বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে চলে যাবি। কারণ আমি যতটুকু বুঝলাম তোর থাকাতে আমার সমস্যা হবে। একে তো জাঙ্কুকের মাথা চিবিয়ে খেয়েছিস, এখন নিশ্চয়ই এই বাড়ি দখল করতে বসবি। তাই যদি নিজের বোনকে বাঁচাতে চাস তাহলে চলে যা এখান থেকে, না হলে আমি কিন্তু তোর বোনকে। না, তুমি এমন করতে পারো না মামি। লিসা বাঁকা হাসলো। আমি কি করতে পারি আর কি পারি না তা তুই নিশ্চয়ই দেখেছিস আজ। এখন তুই ভেবে দেখ কি করবি। তোর কাছে শুধু আজকের রাতটা আছে। চলে যা এখান থেকে, না হলে আমি তোকে। তে কড়া চোখে তাকায় লিসার পানে। ঠিক আছে, চলে যাব আমি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আর আমার অনুপস্থিতিতে যদি আমার তোর বোনকে নিয়ে কোনো প্রবলেম নেই। আপাতত তুই বিদায় হ। তে তাকিয়ে রইল ক্ষণকাল, অতঃপর বেরিয়ে এলো। চোখ দুটো তার ঝাপসা হয়ে আছে। সামনের দিকে তাকাতেই নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আকস্মিক তে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তাকে। হয়তো এই প্রথম তে নিচ থেকে তাকে জড়িয়ে ধরেছে। হেই রোজ, হোয়াট হ্যাপেন? তে জাঙ্কুকের বুকে হাত রাখলো। অন্য হাতে গলা জড়িয়ে আছে। কাঁধের কাছে শার্টটা ভিজে যাচ্ছে চোখের পানিতে। আই মিসড ইউ। জাঙ্কুক অল্প হাসলো, অতঃপর বলিষ্ঠ হাতে কোমর জড়িয়ে ধরলো। আই মিসড ইউ টু বেবি। জাঙ্কুক কন্ট্রোললেস হলো। পাশের করিডোরে টেনে নিয়ে গেল তেকে। চেপে ধরে অধরে অধর, হাত চলে যায় চুলের ভাঁজে। জাঙ্কুক চুষে নিল প্রেম সুধা।